আজও রীতি মেনে চুঁচুড়ার তামলিপাড়ায় দক্ষিণা কালীর পুজোর আয়োজন হচ্ছে। গৃহবধূ সত্যময়ী দেবী স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর সূচনা করেন। কথিত আছে সাধক বামাখ্যাপা নাকি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। বর্তমানে সত্যময়ী দেবীর বংশধররা এই পুজোর ব্যবস্থাপনা করেন। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী। সালটা ছিল 1299 বঙ্গাব্দ। চুঁচুড়া তামলিপাড়ার গৃহবধূ সত্যময়ী দেবী স্বপ্নাদেশ পেয়ে বাড়ির কাছের গঙ্গার ঘাট থেকে একটি নিম কাঠ তুলে আনেন। সেদিনই চুঁচুড়া পেয়ারা বাগানের আর এক ব্যক্তি স্বপ্নাদেশ পেয়ে ওই বাড়িতে হাজির হন এবং মায়ের স্বপ্নাদেশ মতো তিনি ওই নিম কাঠ দিয়ে 9 টাকার বিনিময়ে দক্ষিণা কালীর মূর্তি তৈরি করেন। কথিত আছে মায়ের মূর্তি তৈরির পরপরই হঠাৎ করে একদিন সাধক বামাখ্যাপা চুঁচুড়া তামলিপাড়ার কাছে নৌকা সহযোগে গঙ্গার ঘাটে উপস্থিত হন। সামনেই পায়ে হেঁটে তিনি পৌঁছে যান সত্যময়ী দেবীর বাড়িতে। মা কালীর খ্যাপা ছেলের হাতেই সত্যময়ী দেবীর বাড়িতে সেই মূর্তি প্রতিষ্ঠা লাভ করে। আজও ওই বাড়িতে সেই মূর্তি বর্তমান। স্বপ্ন দেখলো যে আমি কাশি যাব না, আমি যাব তারাপীঠে। উনি তারাপীঠে গিয়ে যথারীতি দীক্ষা নিয়ে বাড়ি গেলেন। বাড়িতে আবার অশান্তি হওয়ার পরে তখন উনি আবার তারাপীঠে গেলেন। তারাপীঠে গিয়ে যখন বললেন সব, তখন উনি বললেন ঠিক আছে, তোর তো হুগলিতে মা বাপের বাড়ি আছে, ওই বাপের বাড়িতেই চলে যা। তাই উনি এখানে এসে ঠাকুর প্রতিষ্ঠা করেন, পুজো করেন। উনি এখানে এসে পঞ্চমন্দির প্রতিষ্ঠা করেন। এখানেই বামাখ্যাপা দুবার এসেছিলেন, কারণ একবার ওনার স্বামী মরে যেতে একবার এসেছিলেন। কারণ উনি যেমন সাধারণ বিধবা হয় সেইভাবেই ছিলেন বলে, তাই বললো যে না, তোর তো এইভাবে থাকা হবে না, তুই নোয়া পরবি আর খয়েরি পাড় কাপড় পরবি, গেরুয়া। উনি একেবারে সাদা পরতেন না। আর উনি এমনি ভোগে মাছ দিতেন বলে উনি মাছটা খেতেন। এইভাবে উনি পুজো করে এসছেন। ওই কার্তিক মাসের যখন অমাবস্যার পুজো হয়, সেই তাই জন্য আমাদের এই কার্তিক মাসের অমাবস্যাতেই ঘটে জল দেওয়া হয়। বামাখ্যাপা নিজেই। মায়ের মূর্তিটা এলো, ওই যে বললেন যে ঘাটে নিম কাঠ ভেসে আসবে, সেই নিম কাঠ দিয়ে আমার তৈরি করবি। আর উনি যে শিব যে শুয়ে আছে পাটা একটা, এইটা কিন্তু জালনার পাটা, এরকম জালনার একটা পাল্লা। পাল্লাটা ঠাকুর শিবকে, ওইটা দিয়ে শিবের পাটা তৈরি হলো, আর গোটাটাই নিম কাঠের, শুধু রং করাই হয়। প্রতি অমাবস্যাতেই হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়, আর কার্তিক মাসের অমাবস্যায় মায়ের পুজো পাঠ অনুষ্ঠিত হয়। কালী পুজোর দিন সব এমনি মায়ের কাপড় পরানো হবে। কাপড় পরিয়ে সব গয়নাগাটি খুলে একটু পরিষ্কার করিয়ে তেলটা, আর যদি রং কোনো জায়গা চটে টটে যায় রং করা হয়, করে তারপরে রং করে আবার কাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে দেওয়া হয়, নকল গয়না তাই পরিয়ে দেওয়া হয়, শাড়ি পরানো হয়। আসে এখানে অনেক দূর দূর থেকেও আসে। ওই একদিন তখন আবার ওরা বছরে একবারই আসে, অনেকে আশেপাশে সবাই পুজো দেয়। সাধক বামাখ্যাপার জীবনীতেও সত্যময়ী দেবীর বাড়ির কথা লেখা রয়েছে, কিন্তু বর্তমানে চুঁচুড়ার সেই বাড়ি অবহেলিত। শহরের বহু মানুষই জানেন না যে তামলিপাড়ার গলির ভিতর ওই বাড়িতে পা রেখেছিলেন সাধক বামাখ্যাপা। একইভাবে অবহেলিত বামাখ্যাপার নৌকা ও যে ঘাটে এসেছিল সেই ঘাটটিও। সত্যময়ী দেবী প্রতিদিন সেই ঘাটে স্নান করতেন। পাড়ার লোকের কাছে তিনি দাসী পিসি হিসেবেই পরিচিত ছিলেন, তাই কালক্রমে গঙ্গার সেই ঘাট দাসী পিসির ঘাট হিসেবে পরিচিত লাভ করে। সত্যময়ী দেবীর প্রপৌত্রের বধূ রমা মুখার্জি বলেন, সাধক বামাখ্যাপা এই বাড়িতে দুবার পা রেখেছিলেন। রীতি মেনে আজও এই বাড়িতে কালী পুজো হয়। জানা গেছে নিয়ম মেনে এখানে প্রতি অমাবস্যাতেই মায়ের পূজা পাঠ হয়। বর্তমানে দাসী পিসির বংশধরেরা কোনো মতে ঐতিহাসিক এই কালী পুজো চালিয়ে যাচ্ছেন। আসলে যেটুকু যা আছে ওনার প্রচারেই আমরা চলছি। উনি ওনার মানে ইয়েতেই আমাদের প্রচার। আমরা উনি কিছু নিজের প্রচারও করেনি, কিছুই না, নিজেরটা নিজের। উনি মাকে দেখেছেন, মায়ের সঙ্গে কথা বলেছেন, উনি করেছেন। উনি কিন্তু এই জিনিসটা কাউকে দিয়ে যায় না, এটা দেবার জিনিস নয়, এটা তোই নিজে থেকে আসে। এটাই ওনার নাতিকে বলেছিল, এই জিনিস কাউকে দেয়া যায় না, জিনিসটা নিজে। আমি যেমন পেয়েছি এই রকম আবার যদি কেউ সেই জিনিস পায় তবেই সে মায়ের দর্শন পাবে। এই জিনিস কাউকে দেয়া যায় না। যেমন লেখাপড়াও সবাইকে গুলে খাওয়ানো যায় না, এটা নিজে থেকেই আসে। দিদি শাশুড়ি। আপনার নামটা?
রমা মুখার্জি। নিউজ আজ বাংলা, চুঁচুড়া।